কেমন আছেন সবাই? কেমন আছেন 18 বছরের জেনজিরা? কেমন আছেন মা বোনেরা? কেমন আছেন সবাই? নতুন স্বাধীনতা কেমন আছেন মা বোনেরা? কেমন আছেন 24-এর স্বাধীনতাকারীরা? ভালো আছেন তো সবাই? দর্শকবৃন্দ, এই হলো ঢাকা। এটা পেট্রোল পাম্পের নাম কি? মেসার্স উত্তরা ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন, আবদুল্লাপুর। উত্তরা ফিলিং স্টেশনের পাশেই দেখুন দর্শক, এখানে পেট্রোল নেওয়ার জন্য কত হুন্ডা এখানে লাইন দিয়ে রয়েছে। দর্শক, আমি এতদিন ভিডিওতে দেখেছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে এরকম মানুষজন পেট্রোলের জন্য দর্শকবৃন্দ এভাবে লাইন দিয়ে থাকে। তো দর্শকবৃন্দ, আজকে আমার সৌভাগ্য হলো, আমরা 24-এর স্বাধীনতার পরে আমি আজকে আমার স্বচক্ষে আমি দেখতে পেলাম এই দৃশ্যটি। কেমন আছেন সবাই? ও ভাইরা, কেমন আছেন সবাই? ভাইরা, কেমন আছেন সবাই? ভালো আছেন? ভালো আছেন ভাই? ভালো আছেন? কেমন আছেন ভাই? একটু জোরে বলেন, ভালো আছেন? কেমন লাগে নতুন স্বাধীনতা? কেমন লাগে নতুন স্বাধীনতা? ভাই, আমার কিন্তু খুব মজা লাগতেছে ভাই আপনাদের এই অবস্থা দেখে। ভাই ভালো আছে, হয়ে যায়, এটা হবে না বলেন। এই ভাই, ঢাকা না দিল্লি? ভাই, ঢাকা না দিল্লি? ও ভাই, কেমন আছেন ভাই? ঢাকা না দিল্লি? পাকিস্তান। এই যে একজন পাওয়া গেল, আমার পূর্বপুরুষদের বংশধর। দর্শকবৃন্দ, এতক্ষণ আসলে ফান করলাম। দর্শকবৃন্দ, পেট্রোল এবং অকটেন এটা বাংলাদেশকে আমদানি করতে হয় না। বাংলাদেশে যে গ্যাস উত্তোলন হয়, সেই গ্যাস উত্তোলন কেন্দ্র থেকে ওখান থেকে বিভিন্নভাবে রিফাইন করে পেট্রোল এবং অকটেন বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ বিশ্বের 5-6টা কান্ট্রিতে তারা রপ্তানি করে। এই হুন্ডা চলে, পেট্রোলে চলে। কিন্তু আজকে ইউনূসের শাসনের পরে, ডক্টর ইউনূসের শাসনের পরে এই যে দেখুন দর্শক, মানে দেশ তারা লুটপাট করে এমনভাবে নিয়ে গিয়েছে। আমি জানি আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, হয়তোবা জেনজি যারা রয়েছে অনেকের ভালো লাগবে না আমার কথাগুলো, কিন্তু তারা আসলে দেশটাকে ধ্বংসের প্রান্তে, তার প্রান্তে নিয়ে গিয়েছে। বলতে পারবেন আপনারা হয়তোবা যে বলতে পারেন বৈশ্বিক অবস্থা খারাপ, বৈশ্বিক যুদ্ধের কারণে, ইরান আমেরিকা যুদ্ধের কারণে সারা দুনিয়ায় তেলের ক্রাইসিস। কিন্তু দর্শক, এখানে যে হুন্ডাগুলো দেখা যাচ্ছে, এই হুন্ডাগুলো কিন্তু পেট্রোলে চলে। তো তারা দেশের কোনো গত 20 মাসে দেশে কোনো উন্নয়নমূলক কাজ কিংবা যে সমস্ত আমাদের পেট্রোল কিংবা অকটেন যেভাবে উৎপাদন করা হয় তারা সেভাবে উৎপাদন করে নাই। তো যে কারণে দেশে আজকে পেট্রোল এবং অকটেনের অভাব দেখা দিয়েছে। তো দর্শক, সব কিছু মিলিয়ে বলবো আসলে ভালো নেই, দেশের মানুষ ভালো নেই। তো আসলে কি বলবো দর্শক, এগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। মানুষজন প্রায় জায়গায়, মানুষজন সিরিয়াল নিয়ে মানুষজন মারামারি করে। তো এই যে এখানে যে বাইকগুলো দেখা যাচ্ছে, এরা ম্যাক্সিমামই এরা পাঠাও, মানে এরা মানুষজন পরিবহন করে থাকে। তো এরা এইখানে কতক্ষণ এরা দাঁড়িয়ে থাকবে, আর এই হুন্ডা দিয়ে আসলে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাদের সংসার আসলে হুন্ডার উপরই নির্ভর করে থাকে। কিন্তু
তারা এখন এইভাবে পেট্রোলের জন্য লাইন দিয়ে থাকে। তো কখন তারা পেট্রোল পাবে আর কখন তারা এখান থেকে পেট্রোল নিয়ে যাত্রী পরিবহন করবে। তো 2024-এর 5ই আগস্ট আমরা যেভাবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আমরা যেভাবে এই দেশ থেকে তাড়ানোর চেষ্টা করেছি, তো আমরা জাতি হিসাবে আমরা আল্লাহর কাছে আল্লাহ পাক বলেছেন যে যেই জাতি যেরকম সেই জাতির জন্য আল্লাহ পাক ওই ধরনের শাসক নির্ধারণ করে থাকেন। তো 5ই আগস্টের থেকে আমরা যেই রূপটা দেখিয়েছি, আল্লাহ পাক ইউনূস সরকার এবং পরবর্তীতে নির্বাচন বলেন বা যেভাবেই বলেন, বাংলাদেশে একটা সরকার আল্লাহ পাক আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা জাতি যারা রয়েছি আমাদের উপর আল্লাহ পাক সেই ধরনের যেমন জাতি রয়েছি ঠিক তেমন শাসক আল্লাহ পাক আমাদের উপর ন্যস্ত করেছেন।